কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি এই চন্দনবাড়ির বেস ক্যাম্পে। পেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটারের মতন। আমাদের গাড়ি ভোর 4টার সময় পেলগাঁওয়ে ছেড়েছিল, আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30 মতন। আর আমরা চন্দনবাড়ির বেস ক্যাম্পে চলে এসেছি। আর সকালে এসে পড়ে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লাঠি। তো এই চন্দনবাড়িতে লাঠি, রেনকোট সমস্ত জিনিসটাই পাওয়া যাচ্ছে। তো আমাদের টিমের সকালে এখন সেই কিনাই ব্যস্ত। আর গরমের পোশাক তো আনতেই হবে অবশ্যই, শীতের পোশাক ছাড়া তো এই পাহাড়ে আসা উচিত নয় একদমই। কারণ এখানে কখন ঠান্ডা, কখন বৃষ্টি, কখন যে মেঘ কিছুই বলা যাবে না। সবকিছু মাথায় নিয়ে আজকের এই অমরনাথ যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। তো আমরা তো এখন এই যে বেস ক্যাম্পের ভিতরে ঢুকে পড়েছি। এখানে চেকিং হবে, চেকিং করার পরেই কিন্তু অমরনাথ যাত্রার যে যাওয়ার পারমিশন সেটা কিন্তু আমরা পাবো। তো সেই মতন এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। তবে এখানে না খুব ভোর থেকে দেখছি অনেক মানুষজন এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন ঘড়িতে 5:30 মতন বাজে, তাতেও কত ভিড় হয়ে গেছে। ছেলেদের লাইনটা তো অনেকটাই বেশি আমাদের মেয়েদের লাইনের তুলনায়, কারণ মেয়েদের লাইনের যে ভিড়টা সেটা কিন্তু অনেকটা কম ছিল। সেজন্য আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের হাজবেন্ডের যেহেতু ভিড়টা অনেকটা বেশি সেজন্য ওরা অনেকটাই পিছনে ছিল। তো আমরা তখন এই যে চেকিং করাবো, চেকিং করানোর জন্য সামনের দিকে একে একে সকলে মিলে এগিয়ে যাচ্ছি। আর এই যে এখন এখানে চেক করা হবে। তারপর চেকিং টেকিং করার পরে বাইরে বেরিয়ে দেখছি এখানে কিন্তু প্রচুর আর কি লঙ্গরখানা রয়েছে। আর প্রত্যেকটা লঙ্গরখানা খুবই সুন্দর সাজানো গুছানো, আর অনেক রকমের খাবার এই লঙ্গরখানাগুলিতে রয়েছে। আর এখানে বারবার করে মাইকিং বলা হচ্ছে কোনো অমরনাথ যাত্রী যেন না খাবার খেয়ে অমরনাথ যাত্রার জন্য না যায়, হালকা কিছু খাবার এখান থেকে খেয়েই যেন অমরনাথ যাত্রার পথে রওনা দেয়। কারণ খালি পেটে অমরনাথ যাত্রা করা একদমই উচিত নয়। সেই মতন আমরা লঙ্গরখানাটিতে ঢুকেছিলাম, তারপরে হালকা কিছু টিফিন করে নিয়ে অমরনাথ যাত্রা যাওয়ার জন্য আর কি বের হয়েছি। আর এখানে কিন্তু ঘোড়া, পিট্টু সমস্তটাই আর কি ভাড়া পাওয়া যাচ্ছে অমরনাথ যাত্রা যাওয়ার জন্য। তো সেই মতন যার যেটা প্রয়োজন এখান থেকে কিন্তু করে নিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে অমরনাথ যাত্রা যারা আসবেন তারা অবশ্যই ব্যাগ কিন্তু হালকা আনবেন। ব্যাগ হালকা বলতে কি, লাগেজের পরিমাণটা অনেকটাই কম রাখতে হবে। কারণ এখানে তো খাবার দাবার বয়ে নিয়ে যাবার কোনো তো দরকার নেই, কারণ পুরোটা রাস্তাতেই লঙ্গরখানা পড়বে, যেখানে খাবার থেকে ওষুধ সমস্ত জিনিসটাই কিন্তু এখানে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে। সেজন্য মানে ব্যাগ যতটা পরিমাণ ব্যাগ কিন্তু হালকা রাখার চেষ্টা করতে হবে। ভারী যত ব্যাগ হবে কিন্তু রাস্তায় উঠতে খুবই কষ্ট হবে, কারণ দুর্গম, অনেকটাই রাস্তা দুর্গম। তো এই যেখানে আমার পানও পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে কয়েকটা পানও আমার হাজবেন্ড নিয়ে নিল, কারণ ও পান খেতে খুবই ভালোবাসে। জয় ভোলে, এবার তোমার বসে না জয় ভোলে। বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। তো আছে বাবা মহাদেব যখন দেবী পার্বতীকে নিয়ে অমরত্ব কথা শোনানোর জন্য পবিত্র অমর গুফায় গিয়েছিলেন, তখন তার প্রতিটি সঙ্গীকে এক একটি জায়গায় রেখে দিয়ে গিয়েছিলেন। তার প্রিয় সঙ্গী নন্দীকে রেখেছিলেন পেহেলগাঁবে, আর চন্দনবাড়িতে রেখে গিয়েছিলেন চন্দ্রদেবকে, শেষনাগে রেখেছিলেন শেষনাগকে, আর গণেশ টপে রেখে গিয়েছিলেন তার প্রিয় পুত্র গণেশকে। ও পঞ্চতরণীতে ত্যাগ করেছিলেন তার পঞ্চতত্ত্ব, যেমন জল, বায়ু, আকাশ, মাটি আর আগুন, চির সৃষ্টির মূল উপাদানের সব কিছুকে ত্যাগ করে দেবী পার্বতীকে নিয়ে চলে যান পবিত্র অমর গুফাতে। আর পবিত্র অমর গুফাতে বসেই তিনি দেবী পার্বতীকে অমরত্বর কথা শুনিয়েছিলেন। কথায় আছে যখন বাবা মহাদেব পার্বতীকে অমরত্ব কথা শুনেছিলেন তখন দুটো পায়রাও সেই অমর কথা শুনেছিলেন। এখনো পর্যন্ত সেই পায়রা দুটো অমর হয়ে অমর গুফাতেই রয়েছে। মহাদেবের নাম নিতে নিতে একটু একটু করে এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড দুর্গম রাস্তা। যতটা সম্ভব আস্তে আস্তে করে হাঁটার আমরা চেষ্টা করছি, কারণ এখানে খুব জোরে হাঁটা কিন্তু একদমই উচিত নয়। খুব জোরে হাঁটালে শ্বাসকষ্ট খুবই হবে, কারণ এতটাই খারাপ রাস্তা, শ্বাসকষ্ট তো হবেই। তো আমরা এখন এই যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, সেজন্য আর কি অনেকটাই কষ্ট হচ্ছিল এখানটা পার হবার জন্য। কারণ এই চন্দনবাড়ির থেকে পিছু টপ এইটাই হচ্ছে সব থেকে আর কি খারাপ। এই টপটা পেরোলে হালকা একটুকু রাস্তা সামনের দিকে হয়তো খাড়াটা কম হবে, কিন্তু এইটা কিন্তু খুবই খাড়া। আর এই রাস্তাটাতে যখন আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছে যেন ঘন্টায় 1 কিলোমিটার করে হাঁটছি, এতটাই মানে স্লো এই রাস্তাটার, এতটাই খাড়া। এখনো পর্যন্ত 2 কিলোমিটারের মতন পথ আমরা এসেছি। এই যে আমার পিছনে লেখা রয়েছে চন্দনবাড়ি 2 কিলোমিটার, মানে এখনো পর্যন্ত আমরা 2 কিলোমিটার পথ এসেছি। আর
আর পিছুটপ কিন্তু এখনো 1 কিলোমিটার বাকি। আর এখানে চন্দনবাড়ির থেকে পিছুটপ মাত্র 3 কিলোমিটার রাস্তা। আর এখানে তো যে পেহেলগাঁও 18 কিলোমিটার, আর এখানে এই যে পিছুটপ 1 কিলোমিটার এখনো বাকি, জজিবর 5 কিলোমিটার, শেষনাগ 10, পঞ্চতরণী 24, হলিক্যাপ কিন্তু এখনো 30 কিলোমিটার বাকি আছে। তো যাই হোক, আমরা তো এই যে একটু একটু করে সামনে দিয়ে এগিয়ে পড়ছি। যতই কষ্ট হোক, যতই যাই হয়ে যাক না কেন, বাবা যখন ডেকেছে পৌঁছাবো তো বাবার কাছে ঠিকই। মহাদেবের ডাকে আমরা এসেছি, তো মহাদেব ঠিকই আমাদেরকে তার কাছে পৌঁছাবেন, সেই চেষ্টা করেই সামনের দিকে আর কি একটু একটু করে পথ এগিয়ে যাচ্ছি। আর অনেক মানুষজন এসেছে অমরনাথ যাত্রা করার জন্য, অনেক মানুষজন যাচ্ছে, খুবই আস্তে আস্তে সকলেই উঠার আর কি চেষ্টা করছে। এতটাই খাড়ায় পিছুটপটা, প্রচন্ড পিছুটপটা খাড়া। তো সেই মতন আমরাও একটু একটু করে সামনের দিকে এই যে এগিয়ে চলছি। সকালবেলায় যখন এসেছিলাম তখন কিন্তু খুবই ঠান্ডা লাগছিল, আর এখন তো রোদ উঠে গেছে আর মানে গরমও করছে, সেই জন্য জ্যাকেট ট্যাকেটগুলো খুলে আর ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জিগজ্যাকের মতন যে রাস্তাটা রয়েছে, এটাই কিন্তু আগে অমরনাথ যাত্রা যাওয়ার জন্য রাস্তা ছিল। এখন তো নতুন রাস্তা বানিয়েছে, আমরা যে রাস্তাটা যাচ্ছি এখন এটা নতুন রাস্তা, আর এটা কিন্তু পুরনো রাস্তা। আর এই রাস্তা দিয়ে কিন্তু এখন ঘোড়া পিট্টু সমস্ত কিছু এই রাস্তা দিয়েই কিন্তু উপরে উঠে যাচ্ছে। আর আমরা যাচ্ছি নতুন রাস্তাতে, আর রাস্তাটা খুবই মানে জিগজ্যাকের মতনই, একদম জিগজ্যাগ জিগজ্যাগ করে যে উপর দিকে উঠে সকলে আর কি যাচ্ছে, যে এসে আবার মিলছে এক জায়গাতে। যাও নাড়াল হয়ে যাবে। অনেকটা রাস্তায় আমরা সামনের দিকে এগিয়ে এসেছি, আর এখানে আবার লঙ্গরখানা রয়েছে। আর এই লঙ্গরখানাতেও আমরা এখন ঢুকবো আর কিছু হালকা আর কি খাবার খাবো, কারণ সেই তো চন্দনবাড়িতে হালকা টিফিন করেছিলাম, তারপর রাস্তায় আর কোনো টিফিন আর কি করা হয়নি। আবার এখানে লঙ্গরখানা রয়েছে, তো এইখানে লঙ্গরখানাতে এখন কিছু হালকা টিফিন করে নেব, সেই জন্য আবার এই লঙ্গরখানাতে যাচ্ছি। আর লঙ্গরখানার ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে। প্রতিটা লঙ্গরখানায় অনেক রকমের খাবার দাবার সমস্ত কিছু রয়েছে। এই যে কত রকমের খাবার এখানে তৈরি করা হচ্ছে, আর সব কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে খাবার জন্য দেওয়া হচ্ছে গরম গরম। এই যে সমস্ত জিনিস মানে কি খাবার নেই লঙ্গরগুলিতে, প্রতিটা লঙ্গরখানাতে অনেক রকমের খাবার আর কি রয়েছে। যত রকমের খাবার আইটেম মনে হয় সব কিছুই লঙ্গরখানাগুলিতে পাওয়া যাচ্ছে, কারণ অনেক ধরনের আর কি মানুষজন তো এখানে আসছে, সেই জন্য অনেক রকমের খাবার দাবার, ফল মিষ্টি সমস্ত কিছু এই লঙ্গরখানাগুলিতে রয়েছে। যার যেটা পছন্দ সে এখান থেকে খাবার খেয়ে নিতে পারে। সমস্ত ধরনের খাবার এখানে তৈরি করা হচ্ছে, তৈরি করা রয়েছে, ফল মিষ্টি থেকে শুরু করে মানে সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো আমি ওই যে এখান থেকে কিছু খাবার আর কি খেয়ে নিয়েছিলাম। হালকা যত খাবার খাওয়া যায় ততটাই ভালো, ভারী খাবার মোটেও খাওয়া উচিত নয়, কারণ ভারী খাবার খেলে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। যতটা পরিমাণ হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো, তাহলে হাঁটতে একটু সুবিধা হচ্ছে। তো সেই মতন আমি ওই যে হালকা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রকৃতির যে এই যে রূপ, সেই রূপ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর প্রকৃতির রূপ। আর ওই যে দূরে পাহাড়ে বরফ পড়ে আছে, বরফের চাদরে সাদা হয়ে আছে, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো মানে বলে ভাষা রূপ মানে খুঁজে পাচ্ছিলাম না, এত সুন্দর প্রকৃতির রূপ। আর বরফ এখানে অনেক রয়েছে, বরফ যত সামনের দিকে যাব তত আরো বরফ পাবো। আর এখানের রাস্তাটা খুবই মানে কষ্টকর, খুবই কষ্ট করে মানুষজন পবিত্র অমর গুফা দর্শন করার জন্য সকলেই আর কি আসছে। যতই কষ্ট হোক মানুষ কিন্তু একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলছে। আমরাও সেই মতন এই যে একটু একটু করে চলে এসেছি, অনেকটা পথই অতিক্রম করেছি। তো এখনো অনেকটা পথই বাকি আছে। এই তো শেষনাগের সেই ঝিল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু শেষনাগের ঝিলটা আরো সামনে, আরো ভালো করে আর কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন এই যে প্রকৃতির যে রূপটা, সেই রূপটাই আমার সঙ্গে শেয়ার করছি, দেখে তো খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে দিলাম, খুবই সুন্দর। আর সকলে এখানে একটু বসে রেস্ট নিচ্ছিল, আমাদের যে টিম সকলে বসেছিল, কারণ অনেক কষ্ট করে সকলেই আর কি একটু একটু করে পথ এগিয়ে চলছে। আর ওই যে দেখতে পাচ্ছেন পিঁপড়ি সারি লাইনের মতো এক একজন করে মানুষ আস্তে আস্তে করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানটায় মানুষ ঘোড়া একসাথে পেরোচ্ছে, সেই জন্য এখানটা খুবই কষ্ট হচ্ছিল, প্রচুর ঘোড়া যাচ্ছে আর ধুলো উঠছে খুবই, আর ওদের তাপটাও সেই মতন সে সময় লাগছিল।
সেই জন্য এখানটা খুবই একটু কষ্ট হচ্ছিল, রাস্তাটা খুবই সরু। আর যে বর্ডারের যে দাদারা এখানে আর কি নিজেদের দায়িত্ব কর্তব্য খুব সুন্দরভাবে পালন করেছে, ওই যে দাঁড়িয়ে আছে একভাবে দাদারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর খুবই সুন্দর নজরদারি, মানে কে কোন দিকে যাচ্ছে কি করছে না করছে সমস্ত কিছুটাই তাদের লক্ষ্য রয়েছে। আর দাদারা বারবার করে আমাদেরকে সাবধান করে দিচ্ছে যেন আমরা বাঁ দিকে ধরে সবসময় চলার চেষ্টা করি, কারণ ঘোড়াদের তো কোনো বিশ্বাস নেই, ঘোড়ারা কখন এসে ঠেলে দেবে তার কোনো বিশ্বাস নেই। সেই জন্য সবসময় দাদারা বারবার করে আমাদেরকে সাবধান করে দিচ্ছিল আমরা যেন বাঁ দিকে করে যাওয়ার চেষ্টা করি। এই যে দড়ি দেওয়া আছে এই দড়ির ওই ধারে যেন আমরা না যাই। তো এই তো শেষনাগের সেই ঝিল বললাম, তো শেষনাগের ঝিলেই আমরা চলে এসেছি। তো এইখানে আসার যে মানে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু একটু একটু করে আমাদের পূরণ হচ্ছে। এখনো অনেক রাস্তায় বাকি, অনেকটাই যেতে হবে, কিন্তু আমরা এখন শেষনাগে এসে পৌঁছে গেছি। আর এখন আর একটু বাকি আছে, তাহলে আমরা ক্যাম্পে পৌঁছে যাব। ক্যাম্পে যে লাগানো হয়েছে এখানে শেষনাগে যে ক্যাম্প রয়েছে, তো ক্যাম্পে আমরা পৌঁছে যাব। তো সকালে এই যে আমাদের টিম সকলে এক এক করে পৌঁছাচ্ছে এসে পড়ে। আর এই তো শেষনাগের ঝিল, যেখানে বাবা মহাদেব তার গলার যে শেষনাগ, সেই শেষনাগকে রেখে দিয়ে দেবী পার্বতীকে নিয়ে অমরত্ব কথা শোনানোর জন্য অমর পবিত্র অমর গুফায় গিয়েছিলেন। তো আমরা এখন সেই পথ ধরেই একটু একটু করে হাঁটছি, আর খুবই সুন্দর লাগছে দেখছি। আর এই যে দেখতে পাচ্ছেন কত বরফ পড়ে আছে পাহাড়গুলোর উপরে। আর এখানে তো কিন্তু খুবই ঠান্ডা লাগবে রাত্রেবেলায়, যেহেতু এখন রোদ রয়েছে সেজন্য একটু গরম করছে, সেজন্য এখন জ্যাকেট ট্যাকেট সমস্তটা খুলে দিয়েছি। কিন্তু রাত্রেবেলা এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে, কারণ চারিপাশটা বরফ। আর পাহাড়গুলো তো মনে হচ্ছে পাহাড়ের যে পর্বতের মালা, এত সুন্দর পাহাড়গুলো রয়েছে যেন পর্বত, সারি সারি পর্বতের মালা। আর এখানে অনেক টেন্ট লাগানো হয়েছে অমরনাথ যাত্রীদের থাকার জন্য, খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে, টয়লেটও রয়েছে, লঙ্গরখানা তো অনেক রয়েছে, এখানে অনেক কিছু ব্যবস্থা করা। আর এই ট্রেনগুলোর কিন্তু মাথা পিছু 550 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল। এক একটা ট্রেনে 10 জন করে থাকার ব্যবস্থা করা হয়েছে, ট্রেনের ভিতরে 2টো করে কম্বল, সমস্ত কিছুই ব্যবস্থা আর কি করা হয়েছে। তো আমরা এই যে এই ট্রেনটা ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু আমরা 6 জন ছিল, আমরা রাতটা আমরা এই শেষনাগেই থাকবো, কালকে আবার এখান থেকে আমরা যাব পঞ্চতরণের উদ্দেশ্যে।